ওই যে পরশুদিন না আগের দিন বৈরী আবহাওয়া, বৃষ্টি, বিবারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই, হেলিকপ্টারে যেতে হবে। এত টাকার বাহাদুরি, যাইতেই হবে। কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? সবাই দেখতেছে, এরপরও মানুষ যেতে পারি নাই। বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার, না উল্টা পাল্টা। আমি মাদ্রাসায় ব্যস্ত, বিভিন্ন কাজ, বর্তমান বছরের শুরু, ছাত্রদের নিয়ে ঝামেলা। একটা ছাত্র উল্টা পাল্টা করছে, নিয়ে ঝগড়া করতেছি, ফট করে মোবাইল সামনে এনে দিছি। কোথায় মোবাইল, কার সাথে কথা বলবো, চিনি না কার সাথে। আমি আছি এক ব্যস্ততায়, মেজাজ গরম। ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি, রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি, এর মধ্যে মোবাইল কোথায় ধরছে, মাইকে না কোথায় তাও জানি না। আমার দরকার আছে, এত বড় একজন আল্লাহর বান্দা, কি জানি নাম, বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ, জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না, আর তুমি মনে করো চিনি না, জানি না, বুঝলাম না, ফট করে মাইকে দিয়া দিলা। আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন, না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো, আর বলো আমি বেয়াদবি করেছি। আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলেন। আর মিডিয়াওয়ালারাও পাইছে, মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে। তাহলে আমরা বেদাতীদেরকে গালি দেই কেন? আহলে বাতিলদেরকে গালি দেই কেন? জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন? কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না। আমাদের কওমের মধ্যে এই দুর্বলতা কেন? আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা। আমার এক ওস্তাদ মুহতারাম বলছিলেন, খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি নাকি এক সময় বলছিলেন, আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে, আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে, অহংকারে। না হয় ভুল একজনে করেই ফেললো, এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি? একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি? কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না, পাইছে আর দিয়ে দিছে। খুশি কি? ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেইজ্জতি করতে পারলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আমার এলেম নাই, আমল নাই, চলি আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া। আমি বেয়াদবি করবো কেন? আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই, চিনি আর না চিনি না, আমি কোন মুভমেন্টে ছিলাম, কি অবস্থায় ছিলাম খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একজন, আপনারা যারা জানেন না, আমি আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে হবে। আমি 3 বছর ধরে, 3টা বছর ধরে ওনার পিছনে দৌড়াইছি। 3 বছর পরে আমি ওনার কাছ থেকে প্রোগ্রাম নিয়েছি। প্রোগ্রাম নেওয়ার ভিতরে সে আমাকে বলেছে যে আমি প্রোগ্রাম দিব যদি এখানে বৃষ্টি বাদল হয়, তুফান হয়, আফিল ঠিক থাকবে, ডেট চেঞ্জ হবে। আমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে, আমি তার প্রমাণ দিতে পারবো, আমার কাছে ভিডিও আছে। এখন শেষ পর্যায়ে উনি আমার সঙ্গে কথা বলেছেন, আমি ডেট চেঞ্জ করবো না। যে আজকে আসার কথা বলেছিল, সে আমাকে বললো ওয়েদার সমস্যা, যার জন্য ওয়েট করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, যদি ওয়েট করতে হয় 1 ঘন্টা নয়, আরো 5 ঘন্টা ওয়েট করবো, তারপর আপনি আসতে হবে, আপনার জন্য আমি ওয়েট করবো। সে আমাকে বললো ঠিক আছে। রফিক সাহেব আমাকে বললো যে ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। সে আমাকে, আমার ভাই একজন মোহাম্মদ মাসুক সাহেব, আকাশ আলী কাহার ছেলে, উনি ওখানে গেছে। আমরা গত সোমবারে ওনাকে 20,000 টাকা হাদিয়া দিয়েছি। তার পাশাপাশি আমরা এখান থেকে 7 জন গিয়া
থেকে আসছি, ওনাকে গিয়ে দাওয়াত দিয়ে আসছি, দেখা করে আসছি। উনি বললো যে ঠিক আছে, আপনি হেলিকপ্টারের ভাড়াটা আপনি বুকিং করেন। এখন বুকিং করার ক্ষেত্রে আমি 70,000 টাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ডিপোজিট করেছি, ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরো 30,000 টাকা, আরো 70,000 টাকা প্রয়োজন। 70,000 টাকা আগে দিয়েছি, তারপরে 60,000 টাকা প্রয়োজন। আমি 60,000 টাকা দিতে গিয়ে আমি আমার বাইকে এখান থেকে পাঠাইছি। আমার বাইকে পাঠানোর পরে সে আমাকে তখন জন্য বললো না যে ওয়েদার খারাপ। আমার কাছ থেকে 60,000 টাকা নেওয়ার পরে সে কেন বললো ওয়েদার খারাপ? হোয়াট ইজ দিস? আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গোটা 64 জেলার ভিতরে আওয়ামের খনি। আমাদের পক্ষে দিও কত ওয়াজিব গ্রাম মুফাসসির কুরআন ফ্রিলে কামেল ওলি উনার পরিচয় পাওয়ার পরেও উনি বিনয়ের সাথে কথা বলে নাই। আমার উস্তাদুল্লাহ খাদিজা উনার সঙ্গে বিয়াদবি করেছে। অতএব আমরা আমাদের কাছ থেকে একটা কথা বলতে চাই, আজকে থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা কোনদিন হাফিজুর রহমান সিদ্দিকীকে পছন্দ করব না। যে আমি মেরাজুল হক কাসিমি ব্রাহ্মণবাড়িয়া। দেখার আজকে আসতে পারতেছেন না, ওই শ্রোতাগণ তো উপস্থিত, আমাদের জন্য একটু সান্ত্বনামূলক কথা বলে দিলে ভালো হয়। খারাপ হলে যাইতে পারবো না, সমস্যা হলে হেলিকপ্টার বাস, তখন তো কৃষকের মতো যা কম এটাই মারি। এখন বলতে হবে যেন মোবাইলে এইটা সেইটা, হেলিকপ্টার যাইব না, সেটা তাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, হেলিকপ্টার এটা আরে বাড়া কি না আপনারা বসেন, একটু দোয়া হবে, ওনারা বসেন। আসলে কথার নাম ওই হবিস, কথার নাম কি হবিস। উনি সান্ত্বনামূলক একটা কথা বললে তো সবাই খুশি হয়ে যেত, কিন্তু ওনার কথার মধ্যে টুকার বেশি, জাল বেশি। আচ্ছা যাক, তখন আমরা দোয়া করব। আমরা নেক নিয়ত করছি, সোয়াব দোয়ানের মালিক কেডা? আচ্ছা আমরা সোয়াবের লাগি করছি না? এই সাথে বুকা দিও না, সোয়াবের লাগি করছি না আমরা। আল্লাহ যদি সোয়াব দেয় তো কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করো। এর চেয়ে আরো বড় বড় বক্তা দিয়ে আগামীতে তোরা মাহফিল করবে। শীতকালে মামুন হোসেন আনবে, সাকাউদ্দিন রাজিদ আনবে, এবার যেমন ওই যে তবলিগ জামাতের এক বক্তা তোরা ওখান থেকে বিক্রি কর, অন্তত 8-10 জন বক্তা আনবে আগামী শীতকালে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তো আইরুলের টাকার অভাব আছে, টাকার বস্তা হলো আইরুলের টাকা। আল্লাহ কবল করুন, জোরে বলে না আমিন। আসলে আকাশের অবস্থা খারাপ, এখানে উনি আসতে পারতেছে না, এটা তো হলো আল্লাহর পক্ষ থেকে। আমরা আবার কমিটি নিয়ে সমালোচনা না করি যে হ্যাঁ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়েছে, উনি তো কথাও বলছে, ঠিক না কথা না? দাওয়াতের মধ্যে কোনো অবহেলা নাই। আকাশের অবস্থা খারাপ, উনি আসতে পারছে না। বলে হাফিজুর রহমান টাকা নিয়ে প্রোগ্রাম করে, টাকার জন্য প্রোগ্রাম করে। না না না, আমার আল্লাহর জাত ও সিফাতের কসম, হাফিজুর রহমান কোনদিন কন্ট্রাক্ট করে না, হাফিজুর রহমান কোনদিন টাকা চেয়ে প্রোগ্রাম করে না রে বান্দারা। আল্লাহর একজন বান্দা 12টা মাস প্রতিটা দিন 2টা 3টা 4টা প্রোগ্রাম করে, এরপরেও দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারে না। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা,
প্রপাগান্ডা বন্ধ করে দাও, যতটুকু হয় পারলে অতটুকু বলো, না পারলে চুপ থাকো, তবে মিথ্যা অপবাদ দিয়া নিজের জীবনটারে ধ্বংস করিও না। এক হাফিজুর রহমান জমিনে প্রতিষ্ঠিত হইতে যুগের পর যুগ সময় লেগে যায়, কিন্তু হাফিজুর রহমানের মতো ব্যক্তিটাকে গালি দিতে একটা সেকেন্ডও কোনো প্রয়োজন হবে না রে বাবা। ও যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, আসো আমরা আল্লাহর দরবারে বিনয়ী হয়ে যাই। রবের সন্তুষ্টি আমাদের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির আভাস পাওয়া যাবে। আমার মালিক যদি একবার আমাদের উপর রাজি হইয়া যায়, দুনিয়ার কেউ আমাদের কোনো দিন আর ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার মাতার তাজ ছাত্র উস্তাদ আল্লামা হাফিজুর রহমান, একটা মায়ের সন্তান, গরিবের ঘরের একটা সন্তান রে বাবা। দক্ষিণবঙ্গে কুয়াকাটা সাগরের কিনারায় যারো বাড়ি। ও যুবক ভাই, হাফিজুর রহমান তো মায়ের সন্তান, তুমি